প্রিয় অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য অনলাইনে ক্লাস চালু করার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি জিল্লা মহিলা কলেজ হিসাব বিজ্ঞান বিভাগে অনলাইনে ক্লাসটা রয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ফার্স্ট ইয়ারে অনেকগুলো ক্লাস হয়েছে, অনেকগুলো ক্লাস করেছি আমি। অ্যাডজাস্টমেন্ট প্রসেস একটা চ্যাপ্টারের ক্লাস আগে করেছি, আর অনেকগুলো ক্লাস করেছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অঙ্কটা করাবো। সোল্ড রাশি এক মালিকের পরে আমরা সোল্ড রাশি এক মালিকের পরে অঙ্কটা করাবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা আমরা 9-10-ও পড়েছি, আমরা উচ্চ মাধ্যমিকেও একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি। একাদশ শ্রেণী ছিল যে আর্থিক বিবরণী, ইনকাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার আছে, এবং কি মাস্ট MBA-তেও আছে অ্যাকাউন্টিংয়ের। তো আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস অনার্স ফার্স্ট ইয়ারে যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা সোল্ড রাশি এক মালিকের পরে। অনার্স সেকেন্ড ইয়ারও সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সোল্ড রাশি। অনার্স থার্ড ইয়ার হলো জ্যেষ্ঠ কোম্পানির একই জিনিস, এগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা ফার্স্ট ইয়ারে যদি ভালো পারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা সেকেন্ড ইয়ারে কাজে লাগবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেকেন্ড ইয়ারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফার্স্ট ইয়ার ভালো পারলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমাদের খুব সহায়ক হবে। তো প্রথম আলোচনা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট প্রথম কি ইনকাম স্টেটমেন্ট, এক নম্বর কি ইনকাম স্টেটমেন্ট, দুই নম্বর কি ইনকাম স্টেটমেন্ট, আর এটা দুই নম্বর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো 5-5-10 নম্বর সিপার থাকবে। ইনকাম 5 নম্বর, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 5 নম্বর 10 নম্বর। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট দুই প্রকার, একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ আর মাল্টিপল স্টেপ আমরা 9-10 বেরও পড়েছি। এক ধাপ আয় বিবরণী, বহু ধাপ আয় বিবরণী। এই যে ইনকাম স্টেটমেন্ট, একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর দুই নম্বর হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট সহজ, আমরা এটা বাংলা বিধান করেছি, ইন্টারমিডিয়েট করেছি আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এক ধাপ আয় বিবরণী। অর্থাৎ এখানে সিঙ্গেল স্টেপের মধ্যে এটা বোঝাচ্ছি যে আমি এটা দেখাচ্ছি যে সিঙ্গেল স্টেপের মধ্যে প্রথম ইনকাম প্রথম হলো সার্ভিস রেভিনিউ। প্রথম কি থাকবে? সার্ভিস রেভিনিউ। প্রথম থাকবে কি? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ আমরা গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম হবে ইনকাম, প্রথম হবে কি? ইনকাম হলো সার্ভিস রেভিনিউ, সেবা। এটা থাকবে ট্রায়াল দেওয়া মিলে, ট্রায়াল দেওয়া থাকবে। সমন্বয় বলবে সার্ভিস অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, আনবিল সার্ভিস বাট নট ইয়েট রিসিভ, সার্ভিস আর নট ইয়েট রিসিভ, সার্ভিস আর নট রেকর্ডেড। এটা সার্ভিস অন অ্যাকাউন্ট, বাকিতে সেবা। এটা আমরা অ্যাড করব, অ্যাড সার্ভিস অন অ্যাকাউন্ট, এটা আমরা অ্যাড করব। সার্ভিস প্লাস অ্যাকাউন্ট সুপার প্লাস, সার্ভিস হলো প্লাস অ্যাকাউন্ট সুপার প্লাস। হ্যাঁ, তাহলে সার্ভিস রেভিনিউ আমরা থাকবে কি? চার দেওয়া মিলে সমন্বয় বলবো কি? সার্ভিস অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, আনবিল সার্ভিস,
সার্ভিস বাট নট ইয়েট রিসিভ, তাহলে এটা সার্ভিস হলো প্লাস, অ্যাকাউন্টস হলো প্লাস। তারপর আরও এটা হবে আনআন সার্ভিস হ্যাজ বিন আর্ন। আনআন সার্ভিস আমি ক্লাসে করেছি অ্যাডজাস্টিং ইন্টিজ। আনআন সার্ভিস হ্যাজ বিন আর্ন হলে সার্ভিসটা পাবে, তাহলে আনআন সার্ভিস আর্ন, আনআন সার্ভিস আর্ন হলে সার্ভিস বাড়বে, দুটো প্লাস হয় আর একটা মাইনাস হয়, লেস আনআন সার্ভিস, লেস আনআন সার্ভিস। আনআন সার্ভিস থাকলে সমান শুধু বললে তাহলে আয় কমবে, দায় পাবে, ইনকাম করবে, লাইবিলিটি পাবে। এই হলো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ আমরা কি হয়, আমরা ফার্স্ট স্টুডেন্টরা সার্ভিস রেভিনিউ লাগে সার্ভিস অন অ্যাকাউন্ট প্লাস আনআন সার্ভিস আর্ন প্লাস সার্ভিস দিলে ক্রেডিট হয়, আর শুধু আনআন কমবে, সার্ভিস ডেবিট হয়। তাহলে দুটো প্লাস হয়, একটা মাইনাস হয়। সার্ভিস অন অ্যাকাউন্ট বললে, অন ক্রেডিট বললে সার্ভিস হলে প্লাস, আনআন সার্ভিস রাও মিলে থাকবে সম্বন্ধে বলে আনআন সার্ভিস হ্যাজ বিন আর্ন, বা আর্ন বলে তো সার্ভিস বা প্লাস সার্ভিস রেভিনিউ প্লাস হয়, আয় বাড়বে আর আনআনটা কমবে। শুধু আনআন বললে তাহলে আনআন হলে শুধু অনুপদ সেবা, তাহলে আমার আয় কমবে, দায় বাড়বে, তাহলে কি আনআন থেকে সার্ভিস থেকে বাদ, আনআন প্লাস। তো বাবুরা এইটা কথা আমি সার্ভিস রেভিনিউ দুইটা প্লাস হয়, একটা মাইনাস হয়। এই তিনটে হলো সম্মান অ্যাডজাস্টিং ইন্টি, তিনটা ইনকাম করি, ওয়াশিং করি, হ্যাঁ আমরা একুশন করি, যাই করি আমরা অ্যাডজাস্টিং করি, আমার দরকার এই তিনটে অ্যাডজাস্টিং, দুইটা সার্ভিস প্লাস একটা মাইনাস। এলো এরপরে বলতে পারি আমরা যে একুইটি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, equity interest on investment, investment শুধু যোগ হবে, এফিসি প্রিমিয়াম প্লাস হবে, হ্যাঁ রেন্ট রেভিনিউ বা রেন্ট ইনকাম, কমিশন রেভিনিউ, কমিশন ইনকাম, এইগুলো প্লাস হবে, টোটাল ইনকাম। এইটি আমার জন্য কঠিন, সিঙ্গেল স্টেপ আইগুলিতে আমাদের এটাই কঠিন, ইনকামের লাগে সার্ভিস দুইটা প্লাস হয়, একটা মাইনাস হয় অ্যাডজাস্টিংয়ে। এবার বাকি ইনকামগুলো কী হবে, যোগ হবে, টোটাল ইনকাম থেকে বাদ দিয়ে আমরা অপারেটিং এক্সপেন্স, একদম বিল কোর্সন অপারেটিং এক্সপেন্স, স্যালারি, রেন্ট, ইউটিলিটি এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলো আমরা বাদ দিলে কি নেট ইনকাম। সহজ। তো বাবুরা এগুলো চাচ্ছি যে আমরা ফার্স্ট স্টুডেন্টরা আপনাদেরকে সিঙ্গেল স্টেপে একদম সহজ, সার্ভিস রেভিনিউর লগে বা মেল বেনিফিশিয়ারিতে অনেক আমরা প্লাস, অন ক্রেডিটে প্লাস, আনন্দা মাইনাস, আনন্দা আর্ন হলে প্লাস, তাহলে আর বাকি ইনকামগুলো অ্যাড হয়ে যাবে। টোটাল ইনকামটা আমরা আমরা যদি অপারেটিং এক্সপেন্স বাদ দিই, নেট ইনকাম, এগুলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। কারণ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, মাল্টিপল স্টেপ প্রথম আমরা প্রথম নেট সেল, প্রথম কি যে ইনকাম স্টেটমেন্ট মাল্টিপল স্টেপ বহুদা সিস্টেম ইনকাম স্টেটমেন্ট। এইটা একটু কঠিন, এটা 90 উপর পড়েছি, ইন্টারমিডিয়েট পড়েছি। প্রথম হলো সেলস, প্রথম কি সেলস থেকে নেক্সট দেখো, সেলসের মাধ্যমে কি সেলস রিটার্ন মাধ্যমে আমরা আগেও পড়েছি, এটা অনেক থাকবে। সমান বলবে নিউ সেলস রিটার্ন, এই সম্বন্ধে বলবে রিটার্ন ফ্রম কাস্টমার্স ফর ইনফেরিয়র কোয়ালিটি, নিম্ন করার জন্য এত টাকার পণ্য ফেরত আসলো, তাহলে এটা বিক্রি ফেরত দিলে সেলস থেকে বাদ, আর অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ। এবার বলবো কি অ্যাড হবে, কি অ্যাড আনরেকর্ডেড সেলস বা সেলস অন অ্যাকাউন্ট প্লাস হবে। এবার হবে গুডস উইথড্রন বাই প্রপাইটার্স এট সেলস প্রাইস, তখন গুডস উইথড্রন প্লাস হবে। এটা অহরম 80টা গুডস উইথড্রন বাই
proprietor at sales price বলে sales এর লগে প্লাস আর sales price না বললে পার্সেস থেকে মাইনাস এটা হলো নেট সেল এটা কি নেট সেল আর আছে বাবা sales minus sales return minus sales discount minus new sales return সব একটা শুনে বললে sales on account plus goods withdrawn by proprietor at sales price plus sales on return minus তাহলে এগুলো হলো নেট সেল বের করলাম আমরা নেট সেল বের করলাম আমরা নেট সেল প্রথম নেট সেল বাদ আমরা কস্ট অফ গুডস নেট সেল বাদ কি আমরা কস্ট অফ গুডস তাহলে নেট সেল পেলাম আমরা যে সেলস মাইনাস রিটার্ন মাইনাস ডিসকাউন্ট মাইনাস গুডস উইথড্রন এট সেলস প্রাইস মাইনাস গুডস রিসোল্ড উইথাউট প্রফিট এট আনরিপোর্টেড সেলস বা সেলস অন অ্যাকাউন্ট আমরা এগুলো নেট সেল বাই করলাম নেট সেলতে বাদ দিব আমরা কি নেট সেলতে বাদ দিব আমরা কস্ট অফ গুডস বিক্রিত নেবে যেহেতু আমরা অনার্স ফার্স্ট ইয়ারে আমরা মিনিং নাও বলতে পারি বিক্রয় নির্ণয় করলাম বিক্রিত নেবে আমরা ইন্টারমিডিয়েট করেছি বিক্রিত নেবে কস্ট অফ গুডস ওপেনিং ইনভেন্টরি Coming to now, opening inventory and net purchase কথা বলতে হবে আমার নেট পজিশন নির্ণয় করা হয় হ্যাঁ at direct expense প্রত্যেক খরচ ওয়াজেস তারপরে ডক চার্জ ক্যারিজ ইনপুট ডিউটি এগুলি অ্যাড করুন ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ ডাইরেক্ট এক্সপেন্স প্রত্যেক খরচ যে কোনো প্রত্যেক খরচ লেস ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি এটা আমরা কস্ট অফ গুডস তাহলে নেট সেল বের করলাম আগে বের করছি সেলস মাইনাস রিটার্ন মাইনাস সেল ডিসকাউন্ট মাইনাস গুডস এট সেলস প্রাইস মাইনাস গুডস রিসোল্ড উইথাউট প্রফিট এট আনরিপোর্টেড সেলস মেশিনারি সেলস ইনক্লুডস ইন সেলস যন্ত্রপাতি বিক্রয় অন্তর্ভুক্ত আছে ফার্নিচার সেলস ইনক্লুডস ইন সেলস এটা সেলস থেকে বাদ ফার্নিচার থেকে বাদ নেক্সট এবারে কস্ট অফ গুডস আমরা করব ওপেনিং ইনভেন্টরি কোনো কথা থাকবে না নেট পারচেজ আমরা বলবে যে পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট মাইনাস গুডস উইথড্রন বাই প্রপ্রাইটর মাইনাস গুডস ডিস্ট্রিবিউশন ফ্রি স্যাম্পল মাইনাস গুডস রিসোল্ড উইথাউট প্রফিট মেশিনারি সেলস ইনক্লুডস মাইনাস মেশিনারি সেলস বা ইকুইপমেন্ট মেশিনারি পারচেজ বা ইকুইপমেন্ট পারচেজ বা ফার্নিচার পারচেজ যে ইনক্লুডস ইন পারচেজ যদি কোনো অন্তর্ভুক্ত থাকে বাজে তাহলে বার্স গুডস ডিস্ট্রেড বাই ফায়ার কি বলতেছি বাবুরা নেট পারচেজ কি পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট মাইনাস গুডস উইথড্রন এটা অনার্সি করতে বাদ মাইনাস গুডস ডিস্ট্রিবিউশন ফ্রি স্যাম্পল মাইনাস গুডস রিসোল্ড উইথাউট প্রফিট মুনাফাবিহীন বিক্রয় মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিনামূল্যে পণ্য বিতরণ তারপর অলিখিত ক্রয় গুডস পারচেস অন অ্যাকাউন্ট অন ক্রেডিট এটা প্লাস এটা 98%, তারপর গুডস রিসোল্ড উইথাউট প্রফিট মাইনাস গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার তো অনেকগুলো ইন্টিয়ার পার্সেন্ট বাদ যায় সেটা মিলে পার্সেন্ট ডিসকাউন্ট সমান মিলে গুডস উইথড্রন গুডস ডিস্ট্রিবিউশন তারপরে গুডস রিসোল্ড উইথাউট প্রফিট তারপরে অ্যাড পারচেস অন অ্যাকাউন্ট অন ক্রেডিট এগুলো অলিখিত যোগ হবে আর ইকুইপমেন্ট পারচেস ফার্নিচার পারচেস তারপর যে ফার্নিচার পারচেস মেশিনারি পারচেস ইনক্লুডস পারচেস পারচেস থেকে বাদ আর সংশ্লিষ্ট অ্যাসেটস প্লাস এই হলো নেট পারচেস ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্স ওয়াজেস আমরা ভালো জানি ওয়াজেস ক্যারিজ ডক চার্জ ডিউটি ইনপুট ডিউটি এক্সেট্রা এক্সপেন্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি বলো কি এটা বলো কি নেট সেল মাইনাস কস্ট অফ গুডস এটা হলো গ্রস
গ্রস প্রফিট কি বলা হয়? গ্রস মোট লাভ। এটা কি মোট লাভ। এই প্রথম পেলাম আমরা মোট লাভ গ্রস প্রফিট পেলাম। এখন আমরা আসি গ্রস প্রফিটের সাথে আমরা গ্রস মাল্টিপল স্টেপে গ্রস প্রফিটের সাথে আমরা কি করব? গ্রস প্রফিট আমরা আসি পরে আসছি আপনার কাছে শুধু মিনিংটা আমরা বুঝি না যোগ করবো অ্যাট যে ইনডাইরেক্ট ইনকাম আমরা যোগ করব। ইনডাইরেক্ট ইনকাম আমরা যোগ করব থাকে যেমন রেন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, এগুলো যোগ করবো। লেস মেন জিনিসটা অপারেটিং এক্সপেন্স আমরা দুই প্রকার, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা সেলিং। একটা দুই প্রকার, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হলো সেলিং এক্সপেন্স। একটা হলো কি? সেলিং এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, মার্কেটিং এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কি? স্যালারি, রেন্ট, ইউটিলিটি এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, হ্যাঁ, তারপরে ডিপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেটস। আর সেলিং হবে অ্যাডভার্টাইজমেন্ট, সেলিং এক্সপেন্স, ব্যাড ডেটস বা লস ব্যাড ডেটস, হ্যাঁ, এগুলো হলো সেলিং এক্সপেন্স। দুইটা এক্সপেন্স যোগ করলে অপারেটিং আমরা বাদ দিতে পারব। তাহলে আমরা গ্রস প্রফিট ইনডাইরেক্ট এক্সপেন্স ইনকাম, ইনডাইরেক্ট যোগ করব লেস অপারেটিং এক্সপেন্স যোগ টাকা, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা সেলিং এক্সপেন্স। অ্যাডমিন সেলিং আমরা আলাদা করলে 12 নম্বর পাবো, তাই না? তাহলে দুইটা বাদ দিলে কি করবো? কি? অপারেটিং ইনকাম। উত্তরটা কি? অপারেটিং ইনকাম। এবার আমরা লেস করব নন অপারেটিং এক্সপেন্স। আমরা কি করবো? বাদ দিব, বাড়িব নেট ইনকাম। নেট ইনকাম শেষ। তো বাবুরা ইনকাম স্টেটমেন্টে মাল্টিপল স্টেপ কি হয়? প্রথম নেট সেল, কস্ট অফ গুডস সোল্ড বের করব, ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ প্লাস ইনডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড। তো শেষে কস্ট হলো বাদ দিলে গ্রস প্রফিট। এরপরে ইনডাইরেক্ট ইনকাম যোগ করব, অপারেটিং এক্সপেন্স বাদ দিব, অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স বাদ দিব, নেট ইনকাম। এই আমার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম হলে একটা সিঙ্গেল আলোচনা করছি, মাল্টিপল আলোচনা করছি। আমরা সম্বন্ধে যদি ভালো বুঝি আমরা এগুলি স্টেটমেন্ট সম্ভব, হ্যাঁ, ভালো সম্ভব। এখন বাবুরা ইনকাম সিঙ্গেল মাল্টিপল স্টেপ আমরা নেট ইনকাম বের করবো। 5 নম্বর হচ্ছে নেট ইনকাম বের করবো। নেট ইনকাম বলবো যে হয় সিঙ্গেল স্টেপ, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেপে তৈরি করো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবার কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রথম হলো অ্যাসেটস। প্রথম কি? অ্যাসেটস। অ্যাসেটের মধ্যে প্রথম কি? প্রথম হলো কারেন্ট অ্যাসেটস। প্রথম কি? কারেন্ট অ্যাসেটস। প্রথম কি? কারেন্ট অ্যাসেটস। 2 নম্বর হলো ইনভেস্টমেন্ট। 3 নম্বর কি? ফিক্সড অ্যাসেটস। 4 নম্বর বলতে ইনটেনজিবল অ্যাসেটস থাকে। ইনটেনজিবল অ্যাসেটস 5 থাকে না? কারেন্ট অ্যাসেটস হলো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সেট্রা। ইনভেস্টমেন্ট কলম দেব, ফিক্সড অ্যাসেটস ডিপ্রিসিয়েশন বাদ দিব আমরা, টোটাল অ্যাসেটস। আর এটা কি? প্রথম হলো কারেন্ট লাইবিলিটি। প্রথম থাকে কি? লাইবিলিটি এন্ড ওনার সিকিউরিটি। লাইবিলিটিস এটা আমি পরে আসছি। লাইবিলিটি এন্ড ওনার সিকিউরিটি। লাইবিলিটি হলো প্রথম হলো কারেন্ট লাইবিলিটি। প্রথম কি? কারেন্ট লাইবিলিটি। তারপর লং টার্ম লোন, তারপর ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি আমি জানতে হবে। ওনার সিকিউরিটি হলো প্রথম বাবুরা ফার্স্ট স্টুডেন্টরা
ওনার কাছে প্রথম হলো ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট অন ক্যাপিটাল মাইনাস ড্রয়িং ক্যাশ উইথড্রল বা গুডস উইথড্রল মাইনাস ইনকাম ট্যাক্স মাইনাস জয়েন্ট ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স। তাহলে আমরা ওনার সিকিউরিটি আমরা অবগত নাই, তাহলে আমরা লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি হলো কারেন্ট লাইবিলিটি লং টার্ম লোন ওনার সিকিউরিটি তিনটে হলো কি লাইবিলিটিস। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা অবগত আছি এগুলি সম্পদের তিনটে পয়েন্ট কারেন্ট লাইবিলিটি লং টার্ম লোন অ্যান্ড ওনার সিকিউরিটি ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মাইনাস ক্যাশ উইথড্রল মাইনাস গুডস উইথড্রল প্লাস নেট ইনকাম মাইনাস ইন্টারেস্ট ড্রয়িং মাইনাস ইনকাম ট্যাক্স মাইনাস লাইফ ইন্স্যুরেন্স। এই হলো আমার ইনকাম স্টেটমেন্ট মাল্টিপল স্টেপ। তো আমাদের নেট সেলসটা ভালো জানলে আমাদের স্টার্টিং পেমেন্টে ভুল হবে না, গ্রস প্রফিট আমাদের ভুল হবে না, আর গ্রস প্রফিট না বললে আমার নেট প্রফিট তেমন ভুল হবে না। অ্যাডভার্টাইজমেন্ট কথা আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্লাস গুডস ডিস্ট্রিবিউশন মাইনাস ডেফার এগুলি জানতে হবে। ডেফার বিলিভ বিজ্ঞাপন ডেফার বাদ যায়, তাই না? আমরা আনইউজ সাপ্লাইজ সাপ্লাই এক্সপেন্স আমার ধরবো এখানে পিপিট থাকলে পার্থক্যটা এক্সপেন্স, তাহলে এক্সপায়ারটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। আমার জানতে হবে ইন্স্যুরেন্স যেটা এক্সপায়ার্ড হয় এটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, পার্থক্যটা ইন্স্যুরেন্স এক্সপেন্স এগুলো অপারেটিং এক্সপেন্স। তা আমরা সিঙ্গল স্টেপ মাল্টিপল স্টেপ দুটো আলোচনা করেছি, নেক্সটে আরও আলোচনা করবো, খাতে অঙ্ক করাবো। আমরা ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুটো আলোচনা করলাম। সোল্ডারশিপ খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইয়ারের জন্য, এগুলো নেক্সট ক্লাসে আমি আরও ডিটেলস অঙ্ক করাবো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টের যে করোনা মহামারী সিজনে আল্লাহ করোনা আমাদের দিয়েছে, আল্লাহ আমাদের করোনা করুক, আল্লাহ আমাদের সদয় হোক, আমরা যেন এই পৃথিবীর সব মানুষ কোন মুক্তি পেতে পারি, আল্লাহ আমাদের রহমত বর্ষিত করুক। হ্যাঁ, এই প্রত্যাশা করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।